একটি রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমত আমরা একটা কর্ণ আঁকি, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের একটা কর্ণ। কর্ণের বৈশিষ্ট্য কি? কর্ণের বৈশিষ্ট্য হচ্ছে যে চারটা বাহু সমান থাকবে কিন্তু কোনোই সমকোণ থাকবে না। চারটা বাহু সমান কিন্তু কোনোই সমকোণ নয়, আমাদের সেই ধরনের চিত্রকে বলা হয় রম্বস। তাহলে চারটা বাহু সমান, তাহলে একটা বাহুর মান দেওয়া আছে আমাদের 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। একটা বাহুর যেহেতু মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, তাহলে চারটা বাহুর মানই আমাদের কত? 13 সেন্টিমিটার, কারণ চারটা বাহুই আমাদের সমান। বলছে যে 24 সেন্টিমিটার একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত? একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 24 সেন্টিমিটার। তাহলে যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে 24 সেন্টিমিটার। এই বাহুটার এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? 24 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এই অপর কর্ণের দৈর্ঘ্য কত, মানে তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত আমাদের সেটা প্রশ্নে বলা হয়েছে যে এই বাহুটার এই কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। তাহলে কি আমাদের শুধুমাত্র এখানে একটা কর্ণের দৈর্ঘ্য, বাহুর রম্বসের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর দেওয়া আছে কি একটা কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত আমাদের? 12 সেন্টিমিটার, সরি 24 সেন্টিমিটার একটা কর্ণের। তাহলে এই পাশে হবে আমাদের 12 সেন্টিমিটার আর এইদিকে হবে আমাদের 12 সেন্টিমিটার। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি কি এই পাশে আমাদের এই রম্বসের এখানে কিন্তু আমাদের একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ হয়েছে, এদিকেও কিন্তু আমাদের একটা কী হয়েছে? ত্রিভুজ, মানে চারটা ত্রিভুজ এখানে অঙ্কিত হয়েছে। প্রত্যেকটা ত্রিভুজের এই কেন্দ্রে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে 90 ডিগ্রি, এইখানেও এই ত্রিভুজটার এখানেও 90 ডিগ্রি, এই ত্রিভুজটার এখানেও কিন্তু আমাদের 90 ডিগ্রি, এই ত্রিভুজটার এখানেও আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যে ত্রিভুজের এক কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, যে ত্রিভুজের একটা কোণ যেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এর আমাদের দুইটা বাহুর মান দেওয়া আছে, এখানে 13 এখানে 12। তাহলে এই বাহুর মানটুকু আমাদের কত এটা আমরা বের করব। তাহলে এখানে অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার সমান লম্ব প্লাস ভূমি ধরে নিলাম, আমাদের ক ভূমির মান তো নেই, ক ধরে নিলাম। তাহলে এখানে হচ্ছে 169 সমান 140 প্লাস ক স্কোয়ার। এই পাশে গেলে আমাদের মাইনাস হয়ে যায় ক স্কোয়ার। এখানে হচ্ছে আমাদের 25 সমান হচ্ছে ক স্কোয়ার। স্কোয়ারটা এদিকে আসলে আমাদের রুট ওভার হয়ে যায় সমান ক। সুতরাং ক সমান 5। তাহলে এই রম্বসের এই অর্ধেকের এতটুকুর মান পেলাম আমরা 5। তাহলে এতটুকুর মান তো নিশ্চিত পরিমাণ 5। তাহলে 5 আর 5, 5 প্লাস 5 10। তাহলে এই প্রশ্নের অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? 10 সেন্টিমিটার।